আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইয়াবাদু মুহাম্মাদ হলো উত্তম আদর্শ। এই নবীর আদর্শই যারা আমরা আদর্শিতা হতে পেরেছি পারবো, তারা কিন্তু ইহ জগতে এবং পরজগতে কামিয়াবি হতে পারবে। বাবা আসুন বলি, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6.5 বছর যখন তার বয়স হয়েছিল, বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আম্মা জান একদিন জানো বাবা চিন্তায় চিন্তিত যে আল্লাহ গো, আমার ছেলে হাঁটতে শিখেছে, বলতে শিখেছে, মা বলে ডাকতে শিখেছে, দাদা বলে ডাকতে শিখেছে, চাচা বলে ডাকতে শিখেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার এই বেটা যদি আজ বা কাল কোন সময়ের জন্য আমার কাছে জিজ্ঞাসা করে, মা সবারই তো মা আছে, আমার মা আব্বা জান কই? যদি বলে আরে আমার নবী বলবে না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু মা একটা ধারণা করেছে বাবা আমার এই বেটা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আব্বা জান কোথায় গেছে, আমার আব্বা আমাকে কেন আদর করে না, আমাকে বেটা বলে কেন ডাকে না, আদর সোহাগ করে না, আমার আব্বা কবে আসবে, কোথায় গেছে, এই ধরনের কোনো যদি প্রশ্ন করে দেয় আমি বেটার কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, আমার বেটার কাছে আমি লাজবাব হয়ে যাব, উত্তর দিতে পারবো না। ভাই আমেনা চিন্তা করলো মন রে, নিজে নিজে একটা সিদ্ধান্ত আসলেন। সিদ্ধান্তটা কি? যদি মনে করে একবার যদি মদিনা শরীফে যায় তাহলে দুইটা কাজ হবে। কি দুটো কাজ? একটা হলো ওই রাস্তাতে যেতে যেতে তার আব্বা হুজুরের কবর শরীফটা জিয়ারত হয়ে যাবে, আর ওই রাস্তায় গিয়ে মদিনায় গিয়া তার নানা নানির বাড়িখানা একবার ঘোরা হবে। দুটো কাজ হবে। এখন আমেনা চিন্তা করছেন স্বামী তো আমার নেই, কিন্তু আমার শ্বশুর আব্বা তো আছে, তাকে না বলে যাওয়া বুঝি আমার ঠিক হবে না। উনি এখন বর্তমানে আমার কাজে বলে যাওয়া দরকার। এই বাবারা মায়েরা, মা আমেনা বলে আব্বা গো, আমি একটা মনস্থ করে ফেলেছি, নিয়াত করে ফেলেছি। বলে আমেনা কিসের নিয়াত? বলে আব্বা যারা আপনি ভালো করে জানেন আমার স্বামী নাই, আমার ছেলের বাবা জগতে বেঁচে নাই, ভালো করে জানেন। ওই বোন হালেমার বাড়ি থেকে আমার বেটাকে আমার হাওলে দিয়ে গেছে। বেটা তার মাকে পেয়েছে, মা তার সন্তানকে পেয়েছে, কথা ঠিক। এই ছেলে যদি জিজ্ঞাসা করে আমার আব্বা জান কই, আমি আমেনা তখন বেটার কাছে কি জবাব দেব? আমার বেটার কাছে এই মুখখান কেমন করে দেখাবো? আমি চোখের পানে কেমন করে ধরে রাখবো গো? এই জন্য মনস্থ করেছি আমার এই বেটাকে সাথে করে নিয়া একবার ওই মদিনা শরীফ যেতে চাই। আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা, ওই দেশটার নাম কিন্তু ওই সময়তে মদিনা ছিল না রে বাবা। ওই দেশটার নাম মদিনা ছিল না। আপনারাকে বুঝাবার জন্য বাবা মদিনাই বলি, তবে বলবেন হেলাল রে ওই দেশটাকে মদিনা কবে থেকে বলা হয়? মনে রাখবে যেদিন থেকে আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলে, ওই দেশটাই গেলে আমার নবী পাক সাহেবে লাউলাকের বাবা পায়ের ধুলা যেদিন থেকে পেল, ওই দেশটার নাম হলো মদিনা। ওই দেশটার নাম হলো মদিনাতুন নবী। আমার ভাইয়েরা, বাবারা, আমেনার কথা শুনি জনাবে আব্দুল মুত্তালিব বলে, মা
আমেনারে, তুমি যখন যাওয়ার নিয়াত করেছো আমি বাধা দেব না, আমি নিষেধ করব না রে মা। তবে একটা কথা বলে মা, আমার বেটা আব্দুল্লাহ এমনি করে একবার ওই মদিনায় গিয়েছিল, আমার বেটা আর ঘুরে আসে নাই। জানি না আমেনা আল্লাহ তাআলা কি যে তোমার কপালে লেখে রেখেছে জানি না। তবে আমেনা শোনো, তোমাকে দুঃখ দেব না, কষ্ট দেব না, যেতে বাধা দেব না মা। তবে 1 মাস থাকার পরে আবার তুমি ফিরে চলে আসবে না। এই যাবে না, এইটা জানে ভাবিও না, এটা জানে মনে করিও না। আল্লাহ গো ওই দেশে আর যে লাভকে, যেহেতু আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে নাই, আর যাব না, এই ধরনের মন্তব্য জানে খবরদার আনিও না। আমার আব্দুল মুত্তালিব যখন বলেছে বাবা, মা আমেনা বলল বেটারি, মা আমেনা বলে বেটা তোমার দাদার তো অনুমতি পেয়ে গেছে, এবার যাওয়া লাগবে। আব্বা একটু দোয়া করবেন, আমরা যেন 1 মাস ঘোরার পরে আবার ফিরে আসতে পারি। আব্দুল মুত্তালিব বলে আমেনা তুমি যাবে তো মা, কিন্তু একটা কথা, কি? এত দূরের রাস্তা তোমাকে একাই তো আমি ছাড়তে পারি না মা। তুমি একটা মেয়ে মানুষ, তোমার এই 6 বছরের ছেলেকে সাথে করে এত দূরের রাস্তায় তুমি একাই কি করে যাবা? একজনকে সাথে দেওয়া দরকার। কাকে দেওয়া যাবে? কাকে সাথে দেওয়া যায়? চিন্তা করলো বাবা, একটা বেটা ছেলেকে যদি সাথে দেওয়া যায় লোকে আনাগোনা করবে। দেখ ওই মেয়েটার স্বামী নাই, আর একটা পরপুরুষের সঙ্গে রাস্তায় হাঁটছে, বলবে কোলে কালি লাগবে মা, সম্মানের হানি হবে মা। এই জন্য বলি কি করা যায়, কাকে পাঠানো যায়? হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহর রেখে যাওয়া একটা বাঁধি, যার নাম ছিল বাবা ওই উম্মে আয়মান। বাবারা, আমার মা বোনেরা, ওই উম্মে আয়মানকে ডাকা হলো, এই উম্মে আয়মান, এই বেটি উম্মে আয়মান, একটা কথা শোন মা। বলে আব্বা বলেন, বলে দেখ রে মা, তোকে বেটির মতো জানি রে, আমার বেটা খাজা আব্দুল্লাহ জগতে বেঁচে নাই রে মা, কবরে শুয়ে গেছে, তার বিবি আমেনাকে রেখে গেছে, মনে আগুন জ্বলে রে। স্বামী হারা কত ব্যথা, যাদের স্বামী মারা গেছে তারাই জানে রে, অন্যরা কেউ ব্যথা জানবে না। তবে নারীর বেদনা তুই নারী হইয়া জানবি না তো আর কে জানবি? বলল আমার আমেনা এই কথা কোনোদিন বলে না, আজকে জানে তার মনে টেনেছে, আজ যেন ইচ্ছা জেগেছে, আজকে তার বাবার ওই মদিনায় ভ্রমণ একটু যাবে। একাই যাবে কি করে, এত দূরে রাস্তা রে, তাই একটু তুই সঙ্গে করে নিয়ে যা। মা একটু সঙ্গে করে নিয়ে যা। ও মাইমা রাজি হয়ে গেল, ঠিক আছে আমি রাজি আছি, নিয়ে যাব, কোনো চিন্তা নেই। একটা উঠে নিয়ে সাজানো হলো, ওই উঠে করে নিয়ে যাওয়া হবে বাবা। 400 মাইল রাস্তা, 326 কিলোমিটার রাস্তা, এত লম্বা রাস্তা যাবে বাবা। এবার বলল আব্বা দোয়া করবে সহি সালামতে যেন ঘুরে আসতে পারি। আমেনা এবার বসে গেল আগে, আর আমাদের নবী মোস্তফাকে বসালেন বাবা পিছে, পিছে বসালেন। এইবারে বাবা উম্মে আয়মান উটের নাকিল ধরে দাঁড়িয়ে আছে নিচে, উটের নাকিল ধরে টেনে টেনে নিয়ে যাবে বাবা মদিনার পথে। কিন্তু বাবা গো এত চেষ্টা করে, এত চেষ্টা করে, উট কোনো মতে পা তোলে না, উট কোনো মতো চলে না, পা তুলতে চাহে না রে বাবা। আমেনা বলে এরে চোপায়া জানবার উঠেনি রে, আমি জানি রে যার স্বামী নাই তার জগতে কেউ
নাই রে, যার স্বামী নাই তার কথা কারো কাছে চলে না রে। ওরে ওরে আমার স্বামী নাই তাই বলে কি আমার সাথ দিবি না, আমার কথা শুনবে না? ওই ওঠেনে কেন পা তুলছে সে না? ওঠেনে মানুষ নাই কথা বলবে, আল্লাহর কাছে বাবা আরজ করে, আল্লাহ আমার জবানটা খুলে দাও। হাজার হলো তোমার নবী গো, ওই নবীর মা আমেনা হয়তো আমাকে বুঝতে পারে না, অন্য চিন্তা ভাবনা করতেছে, আমার জবান খুলে দাও একটু, আমি আমেনার সাথে দুটা কথা কই। সুবহানাল্লাহ। ওটা বাবা আমেনাকে বলেন, ওগো আমেনা, রাস্তা কাছে বা দূরের জন্য কোনো চিন্তা নেই, আমি চলি না কেন জানো? আমেনা বলে, কি জন্য চলিস না? বলে আমেনা, ওই যে পিছন দিকে তোমার বেটাকে বসিয়ে রেখেছে আমেনা, যতক্ষণ পিছন থেকে তোলে আগে না করবা আমি চলবো না। এজন্য আমেনা তুমি জানো এটা তোমার বেটা, কিন্তু আমি চুপ আর জানোয়ার জানে ইনি হলো আখেরি পয়গম্বর। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো আখেরি পয়গম্বর, সে জামানার শেষ নবী গো আমেনা। এই জন্য এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। নবী পিছনে বসে থাকবে আর আমি যখন তোমাকে নিয়ে চলে যাব, এবার রাস্তায় চলতে চলতে কত পাহাড় পর্বত গাছপালা নদী নালা কত নাকি পড়বে, তারা আমার জন্য বরদোয়া করবে, আমাকে লানত করবে, ছিছা করবে আর বলবে, হায় রে এই জোবায়া জানোয়ার, ওরে তুই জানোয়ার তো এত বড় জানোয়ার, আখেরি নবীকে পিছে কেন বসায় রেখেছে? আরে নবীর আগে কারো গাড়ি চলে না, আর নবীকে কেন পিছে বসিয়েছি? তাই বলে যাবে না, মনে কিছু নেবে না, তোমার ওই বেটাকে পিছন থেকে তুলে আগে বসিয়ে দাও আর আমার দৌড় তুমি দেখে নাও। সুবহানাল্লাহ। কিছু বোঝা গেল বাবা গো? চৌপাইয়া জানোয়ারটা জানে যে 6.5 বছরের ছেলে, বুঝে গেছে এটা হলো নবী, আর নবীর সাথে বেয়াদবি করতে হয় না রে বাবা, কারণ নবীর সাথে যদি বেয়াদবি করো আমার আল্লাহ বেজার হবে, কবরে হাসরে বড় বিপদে পড়বা, মুশকিলে পড়ে যাবা। কারণ এই বাবারা, রে আমার বেটিরা, আমার মায়েরা, সোনামণিরা শুনুন, এবার বলল ঠিক আছে আমার বেটা বলে কথা, এবার নবীকে পিছন থেকে তুলে বাবা সামনে বসানো হলো। যেমনি সামনে বসিয়েছে বাবা গো, আর জানে উঠকে টানা হিজড়া করতে হয় না, আর জানে বলতে হয় না, এবার নিজের মনে লম্বা লম্বা ধাপ ফেলায়া ওর জানে চলে যায় ওই মক্কা শরীফ থেকে মদিনার দিকে। কিন্তু আমেনা চলে তো যাচ্ছে বাবা, মনটা জানে কেমন করে, মক্কার দিকে তাকাচ্ছে ঘুরে ঘুরে। হাজার হলো বাবা স্বামীর দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, ঘুরে ঘুরে বারবার করে তাকাচ্ছে রে বাবা, আর বলছে কাবারে তুই হলি ইন্নাওয়ালা বাইদিন, তুই হলি পৃথিবীর প্রথম ঘর রে কাবা, আমি তোরে তওজব করেছি, আল্লাহ যদি আমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসে আবার তওজব করব, সালাম করব, আর যদি আমি ঘুরে আসতে না পারি এটাই হলো জীবনের শেষ সালাম। আমার মা বোনের আরে জীবনে শোনো মা, নিজের জীবনখানা তৈরি করো মা, মরণের কথা ভুলে যেও না, আমেনা মরণের কথা কোনো সময় ভুলে না রে মা। তাই আল্লাহকে স্মরণ করে বলে, আমি যদি ঘুরে আসে আমার তওজব হবে, আমার সালাম হবে, আর যদি মারা যায় এটাই হবে জীবনের আমার শেষ সালাম। এই বলে
চলে যেতে লাগলো। চলে যায় চলে যায়, অনেক দূর চলে যাওয়ার পরে ওইদিকে আব্দুল মোতালেব তাকিয়ে তাকিয়ে বৌমা আমেনাকে দেখে, পোতাকে দেখে। দেখতে দেখতে জানে বাবা ওর অনেক দূরে চলে গেল, আর বাবা চোখে লায় না, দেখা যায় না। চলে যেতে যেতে হঠাৎ করে বাবা আমেনার মুখ থেকে একটা কথা বার হলো। কি কথা? আমেনা বলছে, ওই মেয়েটা যে উটকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নাকিল ধরে নিয়ে যাচ্ছে, কি নাম বললাম? উম্মে আয়মান। এই উম্মে আয়মান, বহিন একটু দয়া করে দাঁড়া রে, একটু দাঁড়া। এই কথা বলতে মনে করছি না, একটু দয়া করে দাঁড়া। নবীজির সামনে এখানে বসে আছে বাবা, জিজ্ঞাসা করছে, মা, মা গো, ও জননী মা, মা হঠাৎ করে তুমি দাঁড়াতে বলছো কেন মা? এখান থেকে মদিনা তো বহু দূর আছে মা, হঠাৎ করে কেন দাঁড়াতে বললা? বলল, বেটা রে, আমি দাঁড়াতে বললাম একটা কারণে। কারণ হলো এটা, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় ওই সময় আমি পালকিতে করে এসেছিলাম, আর এখন উঠে চড়ে তোমাকে সাথে করে যাচ্ছে। অনেক দিন হয়ে গেল বেটা, আজ 5-6 বছর হয়ে গেল, এ রাস্তার কত পরিবর্তন হয়েছে। এই বেটা, তাই মনে যেন ডাউট, কেন সন্দেহ হলো? আমার আদরের দোলা, আমার একমাত্র বেটা, আমার কলেজার পাড়া, আমার নয়নের তারা, আমার বেটাকে নিয়ে রাস্তা পথে যেন কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। রাস্তাকে ভুল টুল হলো নাকি, ডানে রাস্তা ছুটে গেল, বামে রাস্তা কেটে গেল, তাই যদি একটু দাঁড়ায় আর কাউকে দেখতে পাই জিজ্ঞাসা করে নেব, যেন কোনো বিপদ না হয়। আমার নবী বলে, মা আমি তো আগে বসে আছি মা, কাউকে জিজ্ঞাসা করা দরকার নেই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই মা। হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো পবিত্র মদিনার রাস্তা গো মা। এই মা, এটাই মদিনার রাস্তা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না মা। মা আশ্চর্যজনিত হইয়া বেটার কবলে একটা চুমা খাইয়া জিজ্ঞাসা করে, বেটা এটা যে মদিনার রাস্তা তুমি জানলা কি করে রে বেটা? কেন গো মা, আমি জানবো না কেন? বলে, বেটা আমার যতটুকু জানা, আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে এ রাস্তায় তোমার ভ্রমণ হয় না, এ রাস্তায় কোনোদিন তুমি আসো না, কাজে তুমি চিনলে কি করে রে বেটা? এক কথায় আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন বাবা, বলে, মা গো, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিনে দিয়েছে মা। হাজার হলো নবী, আর নবী বলে কথা। বলে, মা গো, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, কারো পাবসী করার দরকার নাই, কাউকে অনুরোধ করার দরকার নাই। এটা রাস্তায় চলো মা, এটা দিয়ে গেলেই মদিনা আমরা পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে উম্মে আয়মান রে, আমার মানিক, আমার কলেজার পাড়া, আমার আদরের দোলাল বেটা যখন বলছে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আর অপেক্ষা করতে হবে না, আর দাঁড়াতে হবে না, আমার বেটা যেটা দিয়ে বলে ওইটা দিয়ে চলো, আর কাউকে জিজ্ঞাসা না করে। এবার বেটার বলা মোতাবেক ওইভাবে চলে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা চলে যায়, চলে যায়, কাউকে জিজ্ঞাসা না করে চলে যায় বাবা। ও বাবা গো, এবার আমেনা তার মুখ খোলে না, কারণ বেটা বলেছে আমি যেখানে বসে আছি মা, কোনো টেনশন নিতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, কাজে আর মা কিছু বলে না। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা হঠাৎ করে জানো আমার নবী ভুবরে ভুবরে কাঁদতে লাগলো রে বাবা। আমার নবী জানো ভুবরে ভুবরে কাঁদতে লাগলো, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আর বলে, ও গো উম্মে আয়মান, তখন তুমি দাঁড়িয়েছিলে আমার মায়ের অর্ডারে, আমি তার বেটা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এবার একটু দয়া করে তবে দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে
দাঁড়িয়ে যাও। যেমন বলা ওমরে জানে উম্মে আয়মান ওটা বাবা দাঁড়িয়ে দিল। এই বাবারা আমার মায়েরা রে, আমেরা জিজ্ঞাসা করে ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না বলেছো বেটা রাস্তা ভুল হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তাহলে বেটা হঠাৎ করে তুমি এইখানে দাঁড়াতে বললে কেন? একবার বলো, কেন দাঁড়াতে বললা? একবার বলো না রে বেটা। আর তুমি কেন ভোবরে ভোবরে কাঁদছো রে বেটা? তোমার কান্না দেখি আমি তোমার গর্ভধারিণী মা, আমি যে চোখের পানি আর পাইতে পাচ্ছি না রে বেটা। কি জন্য কাঁদো? বলে মা গো আমি কেন কাঁদি? এবার যদি বলি মা তুমিও কান্না করবা। এই বেটা বলো কি জন্য কাঁদো? আবার নবী বলে মা এখান থেকে 3.5 মাইল দূরে আমার জন্মদাতা পিতা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা হুজুরের কবর শরীফটা আমি দেখতে পাচ্ছি মা। আমার মা আব্বা জানে কবরখানা দেখতে পাচ্ছি মা, ওই জন্য আমি মনস্থ করেছি, আমি নিয়াত করেছি মা, সেইটা হলো যে কি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। উনি বলল আমি এই জন্য দাঁড়ালাম বেটারি একটা কথা জেনে রাখো, ও বেটা তুমি যখন এইখানে দাঁড়িয়ে গেলে কেন? বলে আমার ইচ্ছা হলো আমি আমার আব্বা জানে কবর পর্যন্ত আমি পায়ে হেঁটে যাব, আমি পায়ে হেঁটে যাব আমার আব্বার কবর পর্যন্ত গো মা। মা জননী বলতেছে, মা জননী বলতেছে বাবা কি সুবহানাল্লাহ। ওরে বেটা তুমি যদি তোমার আব্বা জানের সম্মান অর্থে নেমে যেতে পারো, আমি কি পারি না? আমার স্বামীর সম্মানে জন্য নেমে যেতে। আমার স্বামী কবরে শুয়ে আছে, আমি উঠে চড়ে থাকবো না। এবার মা নেমে গেল, বেটাও নেমে গেল, আর মা আর বেটা দুজনে চলছেন বাবা গো। আমার মা বোনেরা কবরখানে যত কাছাকাছি হচ্ছে, রাস্তা যত ছোট হচ্ছে, সন্নিকটে কবর শরীফটা হচ্ছে, অতই জানে বাবা দুঃখ বাড়ছে রে বাবা। কাছাকাছি হলো আমার দয়ার নবী মায়ার নবী বলে মা তুমি একটা মেয়ে মানো, আমার আব্বা হুজুরের কবরের কাছে তোমাকে ডাইরেক্ট যাওয়া লাগবে না মা, তবে দূরে দাঁড়িয়ে থাকো। আমি একটু যাওয়ার পর আমার আব্বার কবরখানা জিয়ারত করে আসে। আমার আব্বা জানে কবরখানা, আমি একটু জিয়ারত করে আসে। আর তুমি দূরে দাঁড়িয়ে থাকো বাবারা। আমার মা বোনেরা ওই দিকে দূরে আমেনা দাঁড়িয়ে রয়েছে, উম্মে আয়মান দাঁড়িয়ে রয়েছে রে বাবা। আর আমার নবী আব্বা জানে কবরের কাছে গিয়ে বাবা বলুন মনের অবস্থাটা কি হবে বাবা? কবরের কাছে গেলে কি না মনের মধ্যে হবে বাবা? এই জন্য সুবহানাল্লাহ আমরা বাপের কবর জিয়ারত করে, আমরা মায়ের কবরখানা জিয়ারত করে, ইসলাম সময় নেকারা আমরাও জিয়ারত করে আমরা বাপের কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া অপরখানা দেখি, তাই তো চোখের পানি থামতে পারি না। আর যিনি আল্লাহর নবী দোজাহানের বাদশাহ, উনি বাবা ওপর যেমন দেখতে পাই কবরের ভিতর খানাও দেখতে পাই। আমার নবীজি বলেছে ইন্নী আরা মালা তারাও না, ও ইন্নী আসমাও মালা তাসমাও না। আমি যেমন শুনি তোমরা তা শোনো না, আমি যেমন দেখে তোমরা তা দেখো না। আমার মা বোনেরা ভাইরা, আমার নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা। তাইলে নবী কবরের ভিতর পর্যন্ত দেখতে পাই, বিশ্বাস হলো না? এই চাঁদে বাবা, এটা রজব চাঁদ চলছে বাবা, এ চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমি বলবো সময় পেলে কালকে আমাদের নবী আল্লাহর দিদারে গিয়েছিল। যাবার কালে মুসা পয়গম্বর কবরে দাঁড়িয়ে তিনি জিয়ারত করছিলেন, আর বলেছিলেন মুসা পয়গম্বর কবরের মধ্যে তিনি নামাজ পড়তেছে। বোঝা কি গেল কবরের ভিতরে কে কি করছে আমার নবী জানতে পারে, আমার নবী তা বুঝতে পারে, দেখতে পায়। রাব্বা জানে কবরের কাছে দাঁড়ায়া দেখতে পাবে কি পাবে না রে বাবা? নিশ্চয়ই পাবে। এবার
বলো, যদি দেখতে পাই তাহলে মনের অবস্থাটা কেমন হবে? কেমন হবে? আব্বার কবরের ভিতর কানা থেকে নিজের ভিতর কানা খারাপ হবে কিনা? তাই সেই কবরের কাছে গিয়া আল্লাহর কাছে দোয়া মাংছে বাবা। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, তা চোখের পানে দেখে একদিকে আমেনা কাঁদে, একদিকে উম্মে আয়মান কাঁদি। তাদের কান্নায় জানে আল্লাহর হরে গেলে মা, আর জানো বাবা কাঁদে। তাদের কান্নায় বাবা ওই বাবা জানোয়ার উটটার চোখ দিয়েও ঝরঝর করে পানি ঝরে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা বোনেরা, দয়ার নবী যখন দোয়া করি আমি হেলাল দোয়া করলে আপনার একটা হাত নিচে রাখবেন না। আমি জানি আমি দোয়া করলে আমার সাথে সাথে সবাই হাত তোলে আমিন আমিন করছে। বাবা করছে কিনা? সবাই আমিন আমিন করছে। আমার নবী মোস্তাফা যখন হাত তুলে দেবে বাবা,